আসলে এটা আমরা নিজেই খুবই শকড হয়েছি, কারণ দীর্ঘদিনের চেষ্টায় সেই অপরাধী একটা কেস, আপনারা সবাই জানেন একটা কেস ফাইল করার পরে কত সময় লাগে যে অপরাধী বিচারের কাঠগড়ায় দাঁড়াতে। সেটা হয়েছিল এবং যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল তারপরে সে যে জামিন পেয়েছে, আমাদের এটা আসলে সত্যি কথা বলতে বিজ্ঞান আমরাই পারি যে অভিযান পারিবারিক নির্যাতন বন্ধ করা, তারাই কিন্তু এটা আগাগোড়া ফলো করেছিল। এবং যখন আমরা জিজ্ঞেস করেছি, আমাদেরকে একটা অ্যাপ্লিকেশন করতে বলা হয়েছে যে এটা রিভার্স করা যায় নাকি। তো এখন ওই প্রক্রিয়ার মধ্যে আছে। এর চেয়ে বেশি আমি এটা সম্পর্কে বলতে চাই না। একটুই বলতে চাই যে আমাদেরকে খুবই সহজ করেছে, কারণ এটার ইমপ্লিকেশন খুব খারাপ। যে অপরাধী মনে করে যে আমি কোনোভাবে বেঁচে যাবো, এই 2-3 বছর জঘন্য যেটা নন বেলেবল অফেন্স, সেটা করার পরেও সে কোনো না কোনোভাবে বেঁচে যাবে। আর আপনি যে প্রশ্নটা করলেন, আসলে এটা আমরা অনেকদিন ধরে বলছি যে আমাদের বিচার ব্যবস্থা নারী বান্ধব না, শিশু বান্ধব না। সেখানে কোনো সেন্সিটিভিটি নাই, কোনো একটা স্পর্শকাতর এত ব্যাপার। একটা ছোট্ট মেয়েকে এই যে জামিন যে পেল, যে অপরাধী ছোট মেয়ে যখন ধর্ষণ, তাকে তুলে এনে কোর্টে বলা হয়েছিল এই বাচ্চা মেয়েকে, আচ্ছা বলো তো তুমি চিনতে পারছো নাকি অপরাধী তোমাকে কে দেখা দিয়েছে? তো এই বাচ্চা মেয়ে তো কিছুই বুঝতে পারছে না। তো এরকম অনেকগুলো ঘটনা আমাদের এখানে ঘটে, যার কারণে ভয় পরিবার কেস ফাইল করে। এটা আমাদের অনেক দীর্ঘদিনের আন্দোলনের ফলে কতগুলো জিনিস আমরা করতে পেরেছি। এভিডেন্স অ্যাক্ট, যেখানে ক্যারেক্টার নিয়ে কথা বলা যাবে না, সেটা বাতিল করা হয়েছে। তারপরে 2 ফিঙ্গার টেস্ট, এটা বাতিল করা হয়েছে। কিন্তু করার পরেও যেহেতু ট্রেনিং নাই, যেহেতু জেন্ডার সেন্সিটিভ নারী বান্ধব যে একটা মনোভাবের পরিবর্তন মন মানসিকতার মধ্যে নাই এবং সচেতনতা নাই, এইগুলো কিন্তু এভাবে চলে যায়। আমি খুব দুঃখের সঙ্গে বলছি যে ধর্ষণ হওয়ার পরে অনেকেই ওটা কেস ফাইল করতে পারেন না। এই সামাজিক এই আপনি যে ঘটনা বলছেন এইগুলো কারণে পরবর্তীতে। আচ্ছা, অনেক ধন্যবাদ। আমার সাথে একটু যুক্ত করতে চাই, আপনারা নিশ্চয়ই দেখেছেন একজন প্রশ্ন করেছেন যে আসলে এই কতজন বেরিয়ে যাচ্ছে, এই ধরনের কোনো স্ট্যাটিস্টিক্স আছে কিনা। আমরা কিন্তু আমাদের দাবি দেওয়াতে একটু বলেছি যে যে কেসগুলো রিপোর্টেড হচ্ছে, সেই রিপোর্টেড কেসগুলোর পরবর্তী অবস্থা এবং কী ব্যবস্থা নেওয়া হচ্ছে সেটা কিন্তু পাবলিকলি প্রকাশ করার একটি দাবি আমরা আমাদের দিক থেকে জানিয়েছি। এবং আমাদের হটলাইন যেগুলো আছে সেগুলোকেও যেন এতগুলো হটলাইনের পরিবর্তে যেন নির্দিষ্ট যে হটলাইন একটি যদি থাকে, সেটা সকলের জন্য অনেক বেশি সুবিধাজনক হয়, কারণ এতগুলো হটলাইন অনেক সময় আমাদেরকে কনফিউজ করে দেয়। আমি কবিতা ঘোষ, আইন সালিশ কেন্দ্র থেকে, আমার মনে হয় আপনাদের প্রশ্ন নিয়ে ওনার একটা বক্তব্য আছে এবং ওনার রিফ্লেকশন নিয়ে আমরা শেষ করবো আমাদের আয়োজন। আইন সালিশ কেন্দ্রকে বলা হয়েছে যে কারা কারা জামিন পাচ্ছে, কতজন জামিন পাচ্ছে সে পরিসংখ্যান রাখার জন্য আমরা এটা নোট ডাউন করে নিচ্ছি। আমি এটা আমার সংস্থাকে জানাবো এবং আমরা চেষ্টা করবো এই ধরনের পরিসংখ্যানগুলো কালেক্ট করার জন্য। এবং আমাদের আইন সালিশ কেন্দ্রের কাছে কি আর কোনো ছিল, প্রশ্ন ছিল? ছেলে শিশু ধর্ষণ আমি একটু চেক করে দেখলাম, 2024 সালে 36। হ্যাঁ, এটা আমি একটু চেক করে দেখলাম আমাদের ওয়েবসাইটে। আমাদের 2024 সালে 36 জন ছেলে শিশু ধর্ষণের শিকার হয়েছে এবং 2025 সালে জানুয়ারি ফেব্রুয়ারিতে 4 জন ছেলে শিশু ধর্ষণের শিকার হয়েছে। হ্যাঁ, আইনের শাস্তি যেটা আমরা অবশ্যই চাই যে ধর্ষণের দৃষ্টান্তমূলক শাস্তি হোক, সে নিয়ে আমাদের কোনো, আমরা ইতিমধ্যেই সেটা আমাদের প্রেস নোটে উল্লেখ করেছি। কিন্তু সাথে সাথে আমরা এটাও বলছি যে আইনে সুদৃঢ় আইনি কাঠামো থাকলেই হবে না, সেটা যথাযথভাবে বাস্তবায়ন হচ্ছে কিনা, আইনের ফাঁক ফোকর গলে কেউ বের হয়ে যাচ্ছে কিনা, বিচার প্রক্রিয়া নারী ও শিশু বান্ধব কিনা,
বললেন যে মেডিকেল পরীক্ষা হয়, সেখানে পুরো প্রক্রিয়াটাকেই আসলে আমাদের ঢেলে সাজাতে হবে। পুরো প্রক্রিয়াটাকেই আমাদের মেয়েও শিশু বান্ধব করতে হবে, নারীও শিশু বান্ধব করতে হবে, সেই জায়গায় আমাদের ফোকাস করা দরকার। সেজন্যই আমরা বারবার বলছি যে আমরা শাস্তি চাই, দৃষ্টান্তমূলক শাস্তি চাই, পাশাপাশি হচ্ছে আমাদের পুরো প্রক্রিয়াটার উপরও যেটা জবাবদিহিতা, পরিবেক্ষণ ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করা অত্যন্ত জরুরি। আমরা ইতিমধ্যে উল্লেখ করেছি যে আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই, আইনানুগ শাস্তি চাই, ঠিক আছে। কিন্তু আমরা আবার এটাও বলছি, আপনারা দেখবেন আমরা সবাই বলছি যে কেবলমাত্র আইন দিয়ে এটা আমরা এই যে সিস্টেমেটিক ভায়োলেশন যেটাকে বলছি আমরা, এটা আইন দিয়ে প্রতিকার করা বা প্রতিরোধ করা সম্ভব না। এটাকে একটা সমন্বিত ব্যবস্থা হতে হবে। যেমন আমাদের একটা প্রশ্ন এসেছে যে 90 দিনের মধ্যে বিচার প্রক্রিয়া নিয়ে। আচ্ছা, বিচার প্রক্রিয়া আগে 180 দিনের মধ্যে শেষ করার কথা ছিল, সেটা কি ফলপ্রসূ হয়েছে? আমি আপনাদেরকে প্রশ্ন করছি। তো এই ব্যাপারগুলো আসলে আমাদের